হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করছি। তো এই যে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে পাতিলেবুর রস আর সামান্য নুন দিয়ে জাস্ট ম্যারিনেট করে রেখেছি। তো এটা কি কি আমি ব্যবহার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই চিকেনটা আমি কাজু আর দই দিয়ে বানাবো, তাই এখানে আমি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে কাজু বাদাম রেখেছি, এটাকে আমি ম্যারিনেট করে নেব। আর এখানে রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তো রসুন, আদা, কাঁচা লঙ্কাটাকে ম্যারিনেট করে নেব। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য এখানে গরম মশলা আছে। আর এখানে আমি টমেটোটা কুচি করে রেখেছি। আর এই যে দইটা দেবো, দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে। এই হলো দই। তো চলো তোমাদের সাথে রান্নাটা দেখাই। বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে চিকেনটা ফ্রাই করে নেব। চিকেনটা ফ্রাই করে নিলে কি চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে না, তো সেটা আর কি চলে যায়। আমি হালকা করে ফ্রাই করে নিই, একটা কাঁচা কাঁচা স্মেল আসে। চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, হালকা একদম অল্প ভেজে নেব। এখানে আমি হলুদ ব্যবহার করিনি, কারণ এটা কাজু আর দুধ দিয়ে করবো, তো আমি হলুদ দেবো। শুধু নুন আর পাতিলেবুর রস। চিকেনটা ফ্রাই হয়ে গেছে বন্ধুরা, এবার আমি চিকেনটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমি চিকেনটা ফ্রাই করে নামিয়ে নিয়েছি। এবারে চলো রান্নাটা দেখাই তোমাদের সাথে। পরে ওই আগের তেলেই আমি এই যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এবারে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো। পেঁয়াজটা বাদামি হয়ে এসছে। এবার আমি আদা, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষিয়ে নেব। এরপর বন্ধুরা আমি এই টমেটোগুলো, কেটে রাখা টমেটোগুলো ছিঁড়ে দিলাম। তো বন্ধুরা, এবার পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরের গুঁড়ো পাউডার, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দেব, অল্প চিকেন মশলার গুঁড়ো। মশলার সাথে সবকিছু বেশ ভালো করে মিশে গেছে। এবার আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো। আমি কিন্তু এখানে হলুদ ইউজ করিনি বন্ধুরা। ভালো করে এবার কাজু বাদামের সাথে মশলাটা কষিয়ে নেব। এবার ওই ফেটানো টক দইটা দিয়ে দেবো। সামান্য চিনি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষাবো যাতে তেলটা ছেড়ে যায়। তারপর আমি চিকেনগুলো দিয়ে দেবো। এবার আমি ফ্রাই করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। ভালো করে চিকেনের সাথে গ্রেভি ভালো করে কষাবো। দারুণ স্মেল বেরিয়েছে বন্ধুরা। যাদের একঘেয়ে চিকেন খেতে ভালো লাগে না, তারা একবার এভাবে ট্রাই করে দেখো। রুটি, পরোটা, রাইস সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। সামান্য জল, ওই মিক্সচারটা যা লেগেছিল ওটা একটু ধুয়ে দিয়ে দিলাম সামান্য। এবার আমি এটাকে ঢেকে দেবো। আর যেটুকু চিকেন সেদ্ধ হওয়া বাকি আছে ওটুকু হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চিকেন রেডি হয়ে গেছে, বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার চিকেন রেডি, নামিয়ে নিয়েছি। বাড়িতে কস্তুরি মেথি নেই, তাই কস্তুরি মেথির পাতা দিতে পারলাম না। কস্তুরি মেথি দিলে এই চিকেনটা বেশি টেস্টি লাগবে। তো
কস্তুরি মেথি নেই বলে আমি এখানে ধনিয়া পাতা ইউজ করছি। জাস্ট হালকা ভালো স্মেল আসবে। এভাবে করে তোমরা দেখো, খুব ভালো লাগে খেতে। স্যালাডও বানিয়ে নিয়েছি, চিকেন ভাত আর হলো স্যালাড। আর আমার রান্নাটা কেমন হয়েছে প্লিজ সবাই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।